আল্লাহর জন্য ভালোবাসা এটা মুমিনের সিফাত। আর কেউ যদি কারো ভিতরে যদি এই সিফাতগুলো থাকে তো সরকারে দো আলম হাবিবি কিবরিয়া বলে আল্লাহ তাআলা যেদিন ময়দানে মাহশার কায়েম করবে, যেদিন আল্লাহ তাআলা কহার রূপ ধারণ করবে, কহার রূপ ধারণ করে আল্লাহ তাআলা বিচারকের সিংহাসনে বসবে, যেদিন ভয়াবহ এক অবস্থা হবে, আল্লাহ তাআলা বলবে লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা কহার রূপ ধারণ করে বিচারকের সিংহাসনে বসবে, যেদিন জমিনটা তামার মতো উত্তপ্ত হয়ে যাবে, মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে। সূর্যের উত্তপ্ততার কারণে মানুষের মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করে উতলা পড়তে থাকবে। যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুহূর্তে কঠিন দিনে কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। ওই শ্রেণীগুলোর মধ্য থেকে দুইজন মানুষ, দুই শ্রেণীর মানুষ এমন হবে হুম মুতাহাব্বুনা ফিল্লাহ, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসছে, তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে মান আহাব্বা লিল্লাহ, কেউ কাউকে ভালোবাসবে সেটা আল্লাহর জন্য হবে। আমাদের বড়দের অবস্থা হচ্ছে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, যাকে বলা হইতো চলতি ফিরতি একটা লাইব্রেরি, মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি একদিন রাস্তায় বের হয়েছেন। রাস্তায় বের হওয়ার পরে হঠাৎ করে দেখতেছেন আনোয়ার শাহ কাশ্মীরির সামনে একটা যুবক দেখা যায়। আনোয়ার শাহ কাশ্মীরি ওই যুবকের দিকে তাকায় দেখে ওই যুবকটাকে আল্লাহ তাআলা বড় সুন্দর করে বানাইছেন, তার অবয়বটা অনেক সুন্দর। আল্লাহ তাআলা তার দেহের গঠনটা অনেক সুন্দর করে বানাইছেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের দিকে তাকায় আছে। ওই যুবকের দিকে তাকায় আনোয়ার শাহ কাশ্মীরি মনে মনে চিন্তা করতেছে, হায় রে হায়, আল্লাহ তাআলা তো ওই যুবকটাকে সুন্দর করে বানাইছেন, কিন্তু সে তো হিন্দু ধর্মের কাফের একজন মানুষ। আনোয়ার শাহ মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ তাআলা যদি এই ছেলেটা, এই যুবকটার বাহ্যিক এই অবয়বটাকে সুন্দর না দিয়ে যদি আল্লাহ তাআলা তার ভিতরের কলবটাকে সুন্দর করে দিত, তাহলে তো এই যুবক আল্লাহ তাআলার জাহান্নামে যাইত না। এই কথা চিন্তা করতে করতে আনোয়ার শাহ কাশ্মীরি কান্নায় পড়ে গেলেন। তার চোখ দিয়ে বেয়ে বেয়ে অশ্রু ঝরতেছে। দূর থেকে ওই যুবক আনোয়ার শাহ কাশ্মীরির দিকে তাকায় আছে, দেখতেছে আনোয়ার শাহ কাশ্মীরি তার দিকে তাকায় তাকায় কান্না করতেছে। ও যুবক, হিন্দু যুবক আনোয়ার শাহ কাশ্মীরির কাছে চলে আসছেন। আনোয়ার শাহ কাশ্মীরির কাছে আইসা বলতেছেন, কিরে আল্লাহর বান্দা, কি কারণে তুমি কান্না করতেছ? কি কারণ তোমার কান্নার? আনোয়ার শাহ কাশ্মীরি বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে বানাইছেন, তোমার অবয়বটা কত সুন্দর। আল্লাহ তাআলা যদি তোমার এই বাহ্যিক সৌন্দর্যটা না দিয়া আল্লাহ তাআলা যদি তোমার অন্তরের সৌন্দর্যটা দিত, অর্থাৎ তুমি যদি কাফের না হইয়া মুসলমান হইতা, তাহলে এই সুন্দর অবয়ব থাকার পরে তোমাকে জাহান্নামে এখন যাইতে হবে। আর যদি এই সৌন্দর্য না দিয়া তোমার অন্তরটাকে আল্লাহ তাআলা সুন্দর করে দিত, তোমাকে যদি আল্লাহ তাআলা কুৎসিত কালো বানাইতো, তাহলে এই দুনিয়া ছাইরা যখন তুমি যাইতা তো আল্লাহ তাআলার জাহান্নামে তুমি যাইতা না, জান্নাতে প্রবেশ করতা। সুবহানাল্লাহ। এই কথা বলে আনোয়ার শাহ কাশ্মীরি কান্না করতেছে, কান্না করতেছে।
যুবক মনে মনে চিন্তা করতেছেন, হায় রে হায়, এরাই তো আসল মানুষ। অন্য ধর্মের মানুষের জন্য তাদের অন্তরের ভিতরে এত মায়া। এবার আনোয়ার শাহ কাশ্মীরি বলে, সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসি। ওই মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজের জন্য যে জিনিসটাকে মহাব্বত করে অন্য ভাইয়ের জন্য ওই জিনিসটা ততদিন পর্যন্ত মহাব্বত না করবে, ততদিন পর্যন্ত ওই মানুষটা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির এই অবস্থাটা দেখে ওই যুবক বলে, হযরত আপনার হাতটা আমার দিকে বাড়ায় দেন। আপনার হাতে হাত রাইখা আমি এখনই কালিমা পড়া মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। এটা হলো মান আহাব্বা লিল্লাহ, কেউ কাউকে ভালোবাসবে তো আল্লাহর জন্য। এই জন্য সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে, মান আহাব্বা লিল্লাহ, কেউ কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য বাসবে। 2 নাম্বার সিফাত, কেউ কারো সাথে বিদ্বেষ রাখবে, শত্রুতা পোষণ করবে, সেটাও আল্লাহর জন্য হবে। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে, কেউ কাউকে ভালোবাসবে তো আল্লাহর জন্য ভালোবাসবে, কেউ কারো সাথে শত্রুতা পোষণ করবে, বিদ্বেষ করবে তো সেটাও আল্লাহর জন্য করবে। ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহ রাসূল বলেন কারো সাথে শত্রুতা বিদ্বেষ পোষণ করবে সেটা আল্লাহর জন্য করবে। আমাদের বড়রা লিখেছেন 4 শ্রেণীর মানুষের সাথে আন্তরিক বন্ধুত্ব করা যায় না। এক নাম্বার কোনো কাফের মুশরিকের সাথে কোনো মুমিন ব্যক্তি অন্তরের বন্ধুত্ব স্থাপন করতে পারে না। আপনার বাবা যদি দেখে আপনার বাবার শত্রু যে ব্যক্তি, তার সাথে অন্তরঙ্গ অবস্থায় আপনি কথাবার্তা বলতেছেন, আপনার বাবা এটা সহ্য করবে না। মনে মনে চিন্তা করবে আর বলবে, কুলাঙ্গার সন্তান, যে ব্যক্তিটা আমার শত্রু তার সাথে সে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করেছে। আপনার বাবা যদি এটা সহ্য না করতে পারে, যে রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, ওই আল্লাহ তাআলার শত্রু কাফের মুশরিকের সাথে আমার আপনার অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন আমরা করতে পারি না। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, মোমেন ব্যতীত কোনো কাফের মুশরিকের সাথে যেন বন্ধুত্ব স্থাপন না করে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। আর যে ব্যক্তি কোনো কাফেরের সাথে বন্ধুত্ব স্থাপন করলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তি কোনো কিছু পাবে না। কাফেররা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার করে না,
লা ইয়াত্তাখিদুল মুমিনুনাল কাফিরিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা ইহুদি নাসারাদের সাথে তোমাদের বন্ধুত্ব স্থাপন করিও না। তারা পরস্পর বন্ধু হবে, যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার হাসর হবে। এই দেখতে দেখা যায়, অনেক সময় দেখা যায় আমাদের আশপাশের কিছু রাষ্ট্রপ্রধানরা বলে আমরা বাংলাদেশের বন্ধু, কিন্তু তারা অন্য ধর্মের। যদিও এরকম করে থাকে, তারা দেখায় আমরা আমাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে। কখনো না, কোনোদিনও না, কোশ্চিনকালেও না কোনো কাফের মুশরিকরা মুসলমানদের বন্ধু হতে পারে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দেখাচ্ছে আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু যদিও তারা আমাদের বন্ধুত্ব দেখাচ্ছে, এই বন্ধুত্ব আসলে বন্ধুত্ব নয়, বরং তারা আমাদের থেকে, আমাদের মুসলমান এই বাংলাদেশ থেকে তাদের স্বার্থকে হাসিল করার উদ্দেশ্যে তারা আমাদের সাথে বন্ধুত্ব স্থাপন দেখাচ্ছে। আসলে কিন্তু তারা আমাদের প্রকৃত বন্ধু নয়। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তাআলা বলেন, ইহুদি খ্রিস্টানরা, কাফের মুশরিকরা ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের ধর্মে অনুসরণ করবা, তাদের ধর্মের অন্তর্ভুক্ত হয়ে যাবা, ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের উপর সন্তুষ্ট হবে না। নাউজুবিল্লাহ। এখন আমরা দেখতেছি আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সাথে বিভিন্ন চুক্তি করতেছে, আর ওই চুক্তিগুলো প্রত্যেকটা চুক্তি আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের জাতির বিরুদ্ধে, আমাদের দেশের নাগরিকদের বিরুদ্ধে গিয়েছে। আজকে বর্তমান সমাজের আমাদের দেশের যে রাষ্ট্রপ্রধান যারা ছিল, তারা ভারতের পৃষ্ঠপোষকতা করেছে, তাদেরকে ভারতের বন্ধু মনে করেছে, আর নিজেদের স্বার্থ বিলীন করে দিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য চেষ্টা করেছে। আমরা বলতে চাই, 1971 সালে পাকিস্তানের পক্ষে যারা কাজ করেছে তাদেরকে আমরা রাজাকার বলি। যারা দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে দেশের মানুষের সাথে ষড়যন্ত্র করেছে, দেশের মানুষের সাথে গাদ্দারি করে পাকিস্তানের পক্ষে কাজ করেছে, তাদেরকে যেইভাবে শাস্তির আওতায় আনা হয়েছে, ঠিক তেমনিভাবে 2024 সালে যারা ভারতের পক্ষে কাজ করতে গিয়ে আমাদের দেশের স্বার্থকে বিলীন করে দিয়েছে, আমাদের দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে, তাদেরকেও ওই রাজাকার হিসাবে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। এই জন্য কাফের মুশরিকরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। এই জন্য আমাদের বড়রা বলেছেন যে 4 শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করা যায় না। এই যে সদ্য কিছুদিন আগে হঠাৎ করে কিছু না বলে রাতের বেলায় আমাদের দেশে তারা বান ছেড়ে দিয়েছে, পানি ছেড়ে দিয়েছে, আমাদের মুসলমান অনেক মানুষ হতাহত হয়েছে। এই যে এটা তাদের বন্ধুত্ব। আসলে তারা যদিও বন্ধুত্ব দেখায়, এই বন্ধুত্ব আসল বন্ধুত্ব নয়, তাদের নিজের স্বার্থকে হাসিল করার চেষ্টা করি। এই জন্য কোনো কাফেরের সাথে মুসলমানের অন্তরঙ্গ বন্ধুত্ব হতে পারে না। 2 নাম্বার, জালেমের সাথে বন্ধুত্ব স্থাপন করা যায় না। আল্লাহ তাআলা কুরআন কারীমের বিভিন্ন আয়াতে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তোমরা এই কথা মনে করিও না যে জালেমদের ব্যাপারে আল্লাহ তাআলা গাফিল, এই কথা তোমরা কখনো মনে করিও না। বরং আল্লাহ তাআলা জালেমদেরকে সময় দেয়, কিয়ামত পর্যন্ত সময় দেয়। জালেমরা জুলুম করতে যখন একটা পর্যায়ে চলে যায়, তো আল্লাহ তাআলা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা পাকড়াও, কঠিন পাকড়াও। আল্লাহ তাআলা হঠাৎ করে তাদেরকে পাকড়াও করে, ছোট্ট জিনিস দিয়ে পাকড়াও করে ফেলে। ইতিপূর্বে ফেরাউন জালেম ছিল, ফেরাউন ধ্বংস হয়েছে। নমরুদ জালেম ছিল, নমরুদ ধ্বংস হয়েছে। আবু জাহেল উত্তা জালেম ছিল, আবু জাহেল উত্তা
আবু জাহেল, উতবা, শাইবা তারা ধ্বংস হয়েছে। বর্তমান জমানার যারা ওই সমস্ত আবু জাহেল, উতবা, শাইবার রক্ত, যাদের শরীরে রক্ত আসছে, তারাও ধ্বংস হবে, ধ্বংস হচ্ছে। আল্লাহ তাআলা জালেমদেরকে কখনো চিরস্থায়ীভাবে ছাড় দেয় না, কিছুদিনের জন্য ছাড় দেয়। জালেমের সাথে মুসলমানের, মুমিনের বন্ধুত্ব স্থাপন হতে পারে না, কারণ জালেম তো জালেম। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে, যে ব্যক্তি কোনো জালেমকে সহায়তা করলো, যে ব্যক্তি কোনো জালেমকে জালেম জানার পরেও যে ব্যক্তি কোনো জালেমের সহযোগিতা করলো, হাসরের ময়দানে আল্লাহর রাসূল বলেন, সরকার দু আলম বলেন, ওই ব্যক্তি ফাকাদ খরাজা মিনাল ইসলাম, হাসরের ময়দানে এমন একটা অবস্থায় উঠবে যে তার ঈমানহীন অবস্থায় আল্লাহর আদালতে সে দাঁড়াবে। অনেকে বলতে পারে যে আমরা তো মানুষের উপর কোনো জুলুম করি নাই, কিন্তু আমি মানুষের উপর জুলুম করি নাই, ঠিক আছে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নিজেরা জুলুম করে নাই, কিন্তু জালেম যারা আছে তাদেরকে সহযোগিতা করেছে। জালেমদের বিরুদ্ধে কখনো তারা কোনোদিন কথা বলে নাই। আল্লাহর রাসূল বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা জালেমের, তোমরা মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কারণ মজলুমের দোয়া আর আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা নাই। মজলুম বদদুয়া করার সাথে সাথে আল্লাহর কাছে পৌঁছে যায়, জালেমকে আল্লাহ তাআলা বাকরাও করে। এই জন্য কোনো জালেমের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে না, জালেমের সাথে আমাদের চলাফেরা হতে পারে না, কারণ আল্লাহ তাআলা এটা নিষেধ করছেন, আল্লাহর রাসূল নিষেধ করছেন। এই যে বর্তমান জমানায় 2013 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বর্তমান জমানার শাসকরা যারা আছে, আমাদের দেশের শাসক যারা আছে, তারা আমাদের উপর কত জুলুম করেছে, ওলামায়ে কেরামের উপর কত জুলুম করেছে। 2013 সালে হেফাজতে ইসলামের ওই যখন জনসভা হয়েছে, ওই সময় কত শত শত মানুষকে, তলেবে আলেমকে, আলেমদেরকে হত্যা করেছে, নির্বিচারে গুলি করেছে। রাতের বেলা অন্ধকার করে দিয়ে, কারেন্ট বিদ্যুৎ বন্ধ করে দিয়ে চতুর্দিক থেকে তাদের উপর হামলা চালাইছে। তারা মনে করেছে তারা মনে হয় পৃথিবী থেকে যাবে না, সারা জীবন মনে হয় পৃথিবীতে থাকবে, চিরস্থায়ী মনে হয় থাকবে। না না, আরে আকল নাহু গাফিল, अरे आकल न हूँ गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना ये मुँह खुदा को भी दिखाना है। যাইতে হবে, প্রত্যেককে একদিন যাইতে হবে। এই জন্য আমাদের বড়রা বলেছেন, দ্বিতীয় শ্রেণী কোনো জালেমের সাথে কোনো মুসলমান মুমিন ব্যক্তি সম্পর্ক স্থাপন করতে পারবে না। 3 নাম্বার, যে কোনো ফাসিক, যে অন্যায় পাপ কাজ করে, তার সাথে কোনো মুমিন ব্যক্তি সে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করতে পারে না। কারণ কোন পাপীর সাথে যদি চলাফেরা করে, পাপীর একটা অভ্যাস ওই মানুষের ভিতরে চলে আসবে। কয়লার দোকানে গেলে কয়লার ধোঁয়ার গন্ধ পাওয়া যায়, আতরের দোকানের পাশ দিয়ে গেলে আতরের গ্রাম পাওয়া যায়। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা জিনিসের খনি আছে, কয়লার খনির সাথে কানেকশন লাগাইলে কয়লা পাওয়া যায়, গ্যাসের খনির সাথে কানেকশন লাগাইলে গ্যাস পাওয়া যায়, তেলের খনির সাথে কানেকশন লাগাইলে তেল পাওয়া যায়। প্রত্যেকটা জিনিসের খনির সাথে কানেকশন লাগাইলে খনির ভিতরে যা কিছু আছে তা পাওয়া যায়। আল্লাহর রাসূল বলেন, লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। তাকওয়ারও একটা খনি আছে, তাকওয়ার খনির সাথে কানেকশন যদি লাগানো হয় তো তাকওয়া পাওয়া যায়। আল্লাহর রাসূল বলেন, তাকওয়ার খনি হলো কুলুবুল আরিফিন। আল্লাহ ওয়ালা বুজুর্গ বান্দা যারা আছে তাদের অন্তর হলো তাকওয়ার খনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই খনির সাথে কানেকশন লাগাইলে ওই তাকওয়া পাওয়া যায়। এই জন্য সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, सोहबते तालेह तुरा तालेह कुनाद। किताबों को छोड़कर जरा पास बैठो,
किताबों को छोड़कर जरा पास बैठो कि असरार उल्फत सीना बसीना, कि असरार उल्फत सीना बसीना। এই জন্য প্রতিদিন আমরা আশারের নামাজের পর বিদরের নামাজের মধ্যে পড়ি ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, যে আমরা পৃথক হয়ে গেছি, ওয়ানাখলাউ আমরা পৃথক হয়ে গেছি, ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা যারা পাপী তাদের থেকে আমরা আলাদা হয়ে গেছি। এই জন্য আমাদের বড়রা বলেন 4 শ্রেণীর মানুষের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করে না। 3 নাম্বার হলো কোনো পাপীর সাথে বন্ধুত্ব স্থাপন করা যায় না। 4 নাম্বার হচ্ছে বেদাতি। কোনো বেদাতির সাথে কোনো মুমিন ব্যক্তি যারা আছে তারা কখনো কোনোদিন অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করতে পারে না। কারণ বেদাতি আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম, যে ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান করলো সে যেন ইসলামের ধ্বংসের কাজে সে সহযোগিতা করলো। নাউযুবিল্লাহ। এই জন্য বেদাতির সাথে বন্ধুত্ব হতে পারে না। আমাদের সমাজের যেই সমস্ত জায়গায় বেদাত চলে, বিশেষ করে যারা পীরের পূজা করে, যারা মাজারের পূজা করে, মাজারের মধ্যে সেজদা দেয়, পীরের পায়ের উপর সেজদা দেয়, তাদের এই কাজটা গর্হিত কাজ, এই কাজটা বেদাতি কাজ। তাদের সাথে আমাদের কখনো বন্ধুত্ব স্থাপন হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি কোনো খারাপ কাজ দেখলো সে যদি শক্তি থাকে হাত দিয়ে বাধা দিবে, শক্তি না থাকলে জবান দিয়ে বাধা দিবে, জবান দিয়ে বাধা দেওয়ার মতো শক্তি না থাকলে অন্তরে ঘৃণা করবে। ওয়া যালিকা আদআফুল ঈমান। আর এই কাজটা হচ্ছে ঈমানের একদম নিম্ন শ্রেণীর ঈমানদারের কাজ। অর্থাৎ যদি শক্তি থাকে, কোনো বেদাত করে ওই জায়গায় বাধা দেওয়ার মতো হাতে শক্তি থাকে তাহলে হাত দিয়ে বাধা দিতে হবে। আলহামদুলিল্লাহ, গত কয়েকদিন পূর্বে দেখেছি আমরা দেওয়ানবাগের ওই কুলাঙ্গার যিনি আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর রসুলকে নাপাক জায়গায় দেখেছে বলেছে, নাউজুবিল্লাহ। আল্লাহর রসুলের মেয়েকে হযরতে ফাতেমাকে বিবি বলেছে, তার স্ত্রী বলেছে, এবং এমন খারাপ কথা বলেছে। যেই জায়গায় বেদাত হয় তার পায়ে মানুষ সেজদা করে, ওই তার মাজারগুলো ভেঙে চুরমার করে আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। বেদাতির সাথে কোনো মুসলমানের আতাত থাকতে পারে না, বন্ধুত্ব থাকতে পারে না। আমাদের বড়দের মধ্য থেকে একজন বড় মুরব্বী ছিলেন যার নাম হলো নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি। ভারতের নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ ছিলেন। তার দরবারে প্রতি সপ্তাহে একদিন উরুস হইত। সব কাজ ভালো ছিল, কিন্তু একটা কাজ তার দরবারে সব সময় হইতো, সেটা হচ্ছে সেমা, এটা বেদাত। আর তৎকালীন যুগে একজন বড় মুফতি ছিল যার নাম ফকি জিয়াউদ্দিন রাহিমাহুল্লাহু তাআলা। ফকি জিয়াউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তার এই কাজের মধ্যে নিষেধ করতেন, মানা করতেন। ফকি জিয়াউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বারবার বলতেন এটা করো না, করো না। কিন্তু নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি ফকি জিয়াউদ্দিনের সাথে কোনো খারাপ ব্যবহার কখনো করে নাই। কিন্তু নিজামউদ্দিন আউলিয়ার যে শাগির্দরা ছিল তারা বারবার বলতো, হযরত এই ফকি জিয়াউদ্দিন কেন বারবার আমাদের কাজের মধ্যে বাধা দেয়। একদিন হঠাৎ করে ফকি জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পরে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি রাস্তায় বের হয়েছে। হঠাৎ করে শাগির্দদের কাছে বলতেছে যে চলো আমরা ফকি জিয়াউদ্দিনকে দেখার জন্য তার বাড়িতে যাব। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি শাগির্দ যারা আছে তারা বলতেছে না, সে সারা জীবন আপনার বিরোধিতা করলো, আপনার বিরুদ্ধে কথা বলছে, তাকে দেখার জন্য আপনি কেন যাবেন? না, এটা হতে পারে না। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, না না, আমি যা জানি তোমরা জানো না, আমি ফকি জিয়াউদ্দিনকে দেখার জন্য তার বাড়িতে যাব। এবার বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির বাড়ির দরজার মধ্যে নক করছে। শাগির্দ বের হয়ে আসছে, বলে কি? বলে আমি নিজামউদ্দিন। গিয়া ফকি জিয়াউদ্দিনকে বলো নিজামউদ্দিন আউলিয়া আপনার সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসছে। এবার খাদেম চলে গেল জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির কাছে, বলে আপনার সাথে দেখা করার জন্য নিজামউদ্দিন আউলিয়া চলে আসছে। ফকি জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি রাগান্বিত হয়ে গেছেন, বলে কি বলো?
সারা জীবন যার বিরোধিতা করেছি, যে বেদাতি, আমার মৃত্যুর সময় এমন বেদাতির সাথে সাক্ষাৎ করে আমি মৃত্যুবরণ করতে যাই না, আমি তার সাথে সাক্ষাৎ করব না। এবার খাদেম চলে আসছে, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে বলতেছে, আপনার সাথে ফকিহ জিয়াউদ্দিন দেখা করবে না, বলতেছে মৃত্যুর সময় এমন বেদাতির সাথে উনি সাক্ষাৎ করবে না। এবার নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ বলে, যাও জিয়াউদ্দিনকে গিয়ে বলো যেই সমস্ত জিনিসের কারণে আমার বিরোধিতা ফকিহ জিয়াউদ্দিন করেছে, ওই সমস্ত খারাপ কাজ থেকে, ওই সমস্ত বেদাত কাজ থেকে জিয়াউদ্দিনের হাতে হাত রাইখা আমি তওবা করার জন্য তার দরবারে আসছি। সুবহানাল্লাহ। এই খাদেম কি আবার বলছে যে আপনার কাছে তওবা করার জন্য আসছে। তখন জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি স্বাবস্থায় ছিল, উঠতে পারতেছিল না। এই কথা শোনার সাথে সাথে উনি শোয়া থেকে বৈশা গেলেন, আর তার মাথার থেকে যে পাগড়িটা ছিল ওই পাগড়িটা দিয়া ওই খাদেমকে বললেন, যাও গিয়ে নিজামুদ্দিনকে বলো এই আমার পাগড়িটা মাটিতে বিছায় দাও, আমার খাট পর্যন্ত বিছায় দাও দরজা থেকে। আর নিজামুদ্দিনকে গিয়ে বলো এই আমার পাগড়ির উপর হেঁটে যেন সে আমার সাথে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ। এবার খাদেম চলে গেছে, গিয়া বলতেছেন এই যে পাগড়ি বিছায় দিলাম। ফকিহ জিয়াউদ্দিন বলেছে এটা তার মাথার পাগড়ি, আপনি এই পাগড়ির উপর দিয়া হাইটা তার কাছে সাক্ষাৎ করতে যান, তওবা করতে যান। নিজামুদ্দিন আউলিয়া বলে, না না, এ হারগিজ नहीं हुआ, হতে চায়। এই কথা বলে তিনি পাগড়িটা হাতে নিয়ে সাথে সাথে মাথায় বেঁধে ফেললেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য বিদ্বেষ রাখা, শত্রুতা পোষণ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ। 3 নম্বর কাজ, কেউ কাউকে কোনো কিছু দান করবে সেটা আল্লাহর জন্য করবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণেরা, তোমরা খোঁটা দিয়ে মানুষকে কষ্ট দিয়ে নিজের দান সদকাকে তোমরা নষ্ট করিও না। অর্থাৎ কোনো কিছু দান করলে সেটা আল্লাহর জন্য করতে হবে, অন্য কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করলে এক আনা পরিমাণ কোনো সওয়াব হবে না। এই জন্য দান করতে হলে আল্লাহর জন্য করতে হবে। আমাদের একজন বড় মানুষ ছিল যার নাম ওমর ইবনে উমাইর নজির রহমাতুল্লাহি আলাইহি। ওই আল্লাহর বান্দার সামনে একজন বড় বুজুর্গ আলেম তাশকিল করতেছিলেন, অমুক একটা কাজে দরকার, ইসলামের কাজে কিছু টাকা পয়সা দরকার, দান সদকা করো। ওই ব্যক্তি সে 2 লক্ষ দিরহাম দান করলেন। 2 লক্ষ দিরহাম দান করার পরে ওই নামাজ চলে গেল। পরের নামাজের মধ্যে আবার ওই ইমাম সাহেব দাঁড়ালেন, দাঁড়ায়া তাশকিল করতেছেন, মানুষের কাছ থেকে হাদিয়া নিতেছেন, মানুষের কাছ থেকে সদকা নিতেছেন। আর উদাহরণস্বরূপ বলে দিয়েছে যে অমুক ব্যক্তি 2 লক্ষ দিরহাম দান করেছে, তোমরাও যতবারও দান করো। এই কথা বলার সাথে সাথে যে ব্যক্তি 2 লক্ষ দিরহাম দান করেছেন সে বলতেছে, এ আল্লাহর বান্দা, আমি যেই 2 লক্ষ দিরহাম তোমাকে দান করেছি, ওই 2 লক্ষ দিরহাম আমি আমার মায়ের সাথে আলোচনা করা ব্যতীতই দান করে ফেলছি, ওই 2 লক্ষ দিরহাম আমাকে ফেরত দাও। এবার সবাই প্রশংসা করবে তো দূরের কথা, ওই ব্যক্তিকে তিরস্কার করতেছিল যে কি দান করে আবার ফেরত নিতেছে, এই জন্য তাকে তিরস্কার করতেছিল। এমন একটা অবস্থায় ওই 2 লক্ষ দিরহাম তাকে দিয়ে দিয়েছে। এবার মসজিদের সমস্ত মুসল্লিরা চলে গেল। মসজিদের সমস্ত মুসল্লিরা যখন চলে গেল, ওই ব্যক্তি আবু ওমর নুজাইর বলতেছে, এই নেন 2 লক্ষ টাকা আমি আবার দান করলাম। ওই ইমাম সাহেব বলে, কেন তুমি তো নিয়ে গেলা, আবার কেন দান করলা? বলে, আমি তো 2 লক্ষ দিরহাম দান করেছি আমার আল্লাহর জন্য, কিন্তু আপনি যখন আমার নামটা সকল মানুষের সামনে বলে দিলেন, আমি মনে মনে চিন্তা করলাম এই 2 লক্ষ টাকা দান করলে এই যে মানুষ আমার প্রশংসা করবে, আমি আল্লাহর কাছে কিছু পাবো না, এই জন্য মানুষের সামনে আবার ফেরত নিলাম। আবার মানুষ চলে গেছে, এখন আমি আপনার কাছে আবার এই টাকাগুলো দান করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্য দান করা। 4 নাম্বার, ওয়া মান আলিল্লাহ, কাউকে কোনো জিনিস থেকে নিষেধ করবে সেটাও আল্লাহর জন্য। নিষেধ করা আল্লাহর জন্য কিভাবে হয়? আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, ওনার কাছে গনিমতের মাল আসলো। গনিমতের মালের মধ্য থেকে ওই মালের মধ্যে সুগন্ধি ছিল কিছু গনিমতের মাল।
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, হে আমিরুল মুমিনিন, হযরত ওমরকে বলতেছে, আমিরুল মুমিনিন, এই সুগন্ধি জাতীয় জিনিসগুলো আমি আমার হাতে বন্টন করি। হযরত ওমর বলেন, না না, তুমি এই সুগন্ধিগুলো বন্টন করতে পারবে না। এবার ওমরের বিবি বলে, কেন কেন? হযরত ওমর বলি, আমি এই কথা চাই না, যখন তুমি এই সুগন্ধিগুলো বন্টন করবা আর ওই সুগন্ধির সুগন্ধ তোমার নাকে চলে আসবে, আমি এতটুকু উপকার গনিমতের মাল থেকে তোমার হোক, এটা আমি চাই না। কারণ হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি যখন দাঁড়াবো, আর যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে বসে, ওমর তুই খলিফাতুল মুসলিমিন হইছস, এই কারণে তোর বিবিকে দিয়ে তুই সুগন্ধি বন্টন করেছস, আর ওই সুগন্ধি তোর বিবির নাকে ওই সুগন্ধি চলে গেছে, এই যে একটা লাভ হয়েছে, আমি যেন আল্লাহর আদালতে জবাব দিই, কাঠ গড়ায় না দাঁড়াইতে হয়, এই কারণে তোমাকে আমি সুগন্ধি বন্টন করতে দিতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কাজে কাজ করতেছিলেন, রাষ্ট্রের কোষাগারের লাইট লাগাইয়া বাতি জ্বালাইয়া। এমন সময় হঠাৎ করে দরজার মধ্যে করাঘাত করতেছিলে। হযরত ওমর বলে, কে কে? বাইরে থেকে বলে, আনা আলী, আমি হলো আলী। কোন আলী? বলে, আলী ইবনে আবি তালেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে হযরত ওমর দরজা খুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সালাম করলেন, সালামের জবাব দিলেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ভাই আলী, কি কারণে তুমি আসছো, কি কাজ? বলে, আপনার সাথে কিছু কথা আছে। হযরত ওমর বলে, কি কথা? বলে, এটা কি রাষ্ট্রীয় কথা না আপনার পার্সোনাল নিজস্ব কোনো কথা? হযরত আলী বলে, আমার নিজস্ব পার্সোনাল কথা। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর সাথে সাথে লাইটটা বাতিটা বন্ধ করে দিলেন। হযরত আলী বলে, ভাই ওমর, এটা কি করলেন, এটা কি করলেন? আপনি কি জানেন না মেহমান আসলে তো লাইট বন্ধ করে না, লাইট জ্বালায়? আপনি কি আল্লাহর রাসূলের হাদিস শুনেন নাই, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা? যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, এই ব্যক্তি হাসরের ময়দানের প্রতি ঈমান আনে, সেই যেন মেহমানকে সম্মান করে। আপনি তো লাইট বন্ধ করবেন না, লাইট জ্বালানোর কথা, আপনি লাইট কেন জ্বালাইলেন? হযরত ওমর বলে, হে ভাই আলী, এই লাইটটা তো রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা দিয়ে কিনা লাইট। আমি যেহেতু তুমি আমার সাথে আমার নিজস্ব পার্সোনাল কথা বলবা, তোমার সাথে আমার কথা, এটা তো রাষ্ট্রীয় কোনো কাজ না। এই অবস্থায় যদি আমি লাইটটা জ্বালায়া তোমার সাথে কথা বলি, আর হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে, কিরে ওমর, তুই লাইট জ্বালায়া কেন তুই পার্সোনাল কথা বললি, আল্লাহর আদালতে আমি ওমর কি জবাব দিব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন দেখেন তাদের অবস্থা কি। ওমান আলিল্লাহ, তারাও নিষেধ করছেন, আল্লাহর জন্য নিষেধ করছেন, তাদের অবস্থা কি? আর আমাদের বর্তমান জমানার আমাদের দেশের শাসকদের অবস্থা কি? আমাদের দেশের শাসকদের অবস্থা হচ্ছে, আজকে যাদেরকে কারাগারের মধ্যে রিমান্ডে নেওয়া হয়েছে, বড় বড় নেতারা বলতেছে, এক পরিবার থেকে বারবার তাদেরকে তাগিদ দেওয়া হইতো নতুন নতুন মেগা প্রজেক্ট বের করার জন্য, যাতে করে ওই প্রজেক্ট বের করলে হাজার হাজার কোটি জনগণের টাকা তারা মারতে পারে। আজকে এক প্রকল্প রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে, এক প্রকল্প থেকে বাংলাদেশের এক পরিবার 59,000 কোটি টাকা বাংলাদেশের জনগণের টাকা বের খেয়েছে, চুরি করে দেশের বাইরে পাচার করেছে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে তারা চুরি করে নিয়ে গেছে। এই সমস্ত জালেম যারা, এই সমস্ত চোরাকারবারের সাথে যারা আছে, যারা সংঘবদ্ধ আছে, তাদেরকে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। কারণ এই প্রত্যেকটার আদালতে জবাবদিহিতা করতে দেশের জনগণের রক্ত পানি করা টাকা, এই টাকার জবাব অবশ্যই অবশ্যই জনগণের সামনে তাদেরকে দিতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই জন্য যারা
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসবে সেটা আল্লাহর জন্য বাসবে, কারোর সাথে বিদ্বেষ থাকবে সেটাও আল্লাহর জন্য করবে, যে বিদ্বেষ থাকবে কাউকে কোনো কিছু দিবে সেটাও আল্লাহর জন্য দিবে, কাউকে কোনো জিনিস থেকে নিষেধ করবে সেটাও আল্লাহর জন্য করবে। এই 4 গুণ যার ভিতরে থাকবে ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করলো। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না আবদান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকাসিরি সালাতিন ওয়া সিয়ামিন ওয়া হাজ্জিন ওয়া সাদাকাতিন। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে এমন বান্দা আল্লাহর সামনে আল্লাহর আদালতে দাঁড়াবে যার অনেক নামাজ থাকবে তার আমলনামার মধ্যে, অনেক রোজা থাকবে, অনেক দান সদকা থাকবে, অনেক হজের সওয়াব তার আমলনামায় থাকবে। তখনও আল্লাহ তাআলা বলবে দেখো আমার এই বান্দার আমলনামার মধ্যে এমন কোনো আমল আসেনি যে আমার জন্য আমার কোনো বন্ধুর সাথে সেই বন্ধুত্ব স্থাপন করেছে, আমার জন্য আমার কোনো শত্রুর সাথে সেই শত্রুতা স্থাপন করেছে, এই আমল দেখো তার ভিতরে আছে কিনা। সুবহানাল্লাহ। এত আমল থাকার পরেও আল্লাহর রাসূল বলছেন আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা, এই আমল তার ভিতরে আছে কিনা। এই জন্য আসুন আমরা সকলেই কাউকে ভালোবাসবো তো আল্লাহর জন্য করব, প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্য করব, অন্য কোনো নিয়তে আমরা করব না।